সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমাদের আগামীকাল ১৭ই এপ্রিল। আমি এটি যখন আপনাদের কাছে পোস্ট করব তখন ১৭ই এপ্রিল এসে যাবে। ১৭ই এপ্রিল জাতির জন্মের অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্ম। বাঙালি জাতির সত্তার প্রকাশ ঘটেছিল বাংলাদেশের ঠিক ওই দিন। আজ আমরা সেই দিনটির কথা স্মরণ করেই আপনাদের সাথে একটু আলোচনা করছি। আমাদের রাজনীতি আমাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, তা আমাদেরকে মানে একটা বিভাজনের জায়গায়, এমন একটা জায়গা বলতে আমি বোঝাতে চাচ্ছি, এটি একটা বিভাজনের জায়গায় অথচ ১৯৭১ সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বলছে যে সেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ ছিল না। সব রাজনৈতিক দল, সব মত একমত হয়েই এই মুক্তিযুদ্ধের স্বাধীনতার জন্য নেমেছে এবং এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। আজকে স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আমরা একটা জায়গাতে খুব জটিল জায়গাতে দাঁড়িয়ে। আমাদের রাজনীতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে সেটি হলো পরিপূর্ণ বিভাজন। আমরা এই ঐতিহাসিক মুজিবনগরের অর্থাৎ এই দিন একটা জাতি পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করল এবং বলল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সেই সরকার শপথ গ্রহণ করল এই মাটিতে। অর্থাৎ এই যে বাংলাদেশ, এই যে সরকার আমরা যেটা বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে প্রজাতন্ত্রের এই যে সরকার এখনো সেই কিন্তু এইটাকে আমরা অর্থাৎ এই ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং আমাদের স্বাধীনতার মূল জায়গাটাকে আমরা ২ রকম পর্যায়ে নিয়ে চলি। মুক্তিযুদ্ধে এদেশের আপামর জনগণ যেমন অংশগ্রহণ করেছে, এদেশের রাজনৈতিক প্রতিটা দল এখন আমাদের বাংলাদেশে ২ টি। এই জায়গাতে এসে আমি একটা কথা আমার কেন নাগরিক হিসাবে ১৯৭১ আমি দেখেছি। ১৯৭১ এর যে পরিস্থিতি আমি দেখেছি, এই মুজিবনগরে দেখেছি। এই মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় যেদিন মুজিবনগরের শপথ অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের আয়োজন সমস্ত কিছু আমাদের জানা। মেহেরপুরবাসী জানে। তথা জাতি জানলো মেহেরপুরবাসীর কাছ থেকে। স্বাধীনতার ৫৪ বছর হয়ে পার হয়ে আমরা ৫৫ বছরে পা দিতে যাচ্ছি। আমাদের এই জায়গাটিতে আমরা কেন একমত হতে পারলাম না? আমাদের রাজনীতিরা জাতীয় ঐক্যে কেন মুক্তিযুদ্ধ করলো জাতীয় ঐক্যে, অথচ সেই জাতীয় ঐক্যের মূল জায়গাটি কেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারটা গঠন হয়েছিল কেন? তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সেই আন্দোলনে আমরা ভোটে অংশগ্রহণ এবং সেই ভোটে অংশগ্রহণ করে আমরা জয়লাভ করেছি। সেই জয়লাভের ফসল আমাদের
এই স্বাধীনতা। এই জয়লাভ করেছিল বাংলাদেশের আপামর জনগণের ভোটে। সংখ্যাগরিষ্ঠতা করেছিল বাংলাদেশ আওয়ামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই সরকার গঠন এবং এই সরকারের অধীনেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একটা ভাবমূর্তি তৈরি হয়েছে। খোদ আমেরিকা পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু স্বাধীনতায় আমরা আসলাম। এই শহীদদের উপরে দাঁড়িয়ে অর্থাৎ আমাদের দেশের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোনের ইজ্জত, সম্ভ্রম আমরা হারিয়েছি। আমাদের এই ৩০ লক্ষ রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটা আমরা কিনেছি। মুজিবনগর দিবসটি আওয়ামী লীগ পালন আপামর জনগণের অংশগ্রহণ এখানে ছিল। দেশের সকলেই এই দিনটি পালনের জন্য মুজিবনগরে ছুটে আসত। কিন্তু দিনটিতে আমাদের দেশের ২ টি বৃহৎ দল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই বৃহৎ দল আমাদের এই জায়গাটাতে ২ দিকে দাঁড়িয়ে গেল। ২ টি মেরুতে দাঁড়িয়ে। আওয়ামী লীগ জাতীয় দিবসের সবকিছু যেমন পালন করে, এই দিনটিকে পালন করে আসে। অর্থাৎ ঐতিহাসিক ১৭ই এপ্রিলের এই দিন। যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্ট এটা করেছে, সেহেতু বিএনপি এটাকে মেনে নিতে পারে। তা না হলে এটা আসে না কেন? এটা শুধু বিএনপি বলে না। এটা আওয়ামী লীগও শুধু আওয়ামী লীগীকরণ করার জন্য বড় রকম করে আসছে। কিন্তু এটা ছিল জাতি। এটা জাতি। স্বাধীনতা যুদ্ধের স্থপতি যে মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও আওয়ামী লীগের মধ্যে রেখে অথচ তিনি ছিলেন জাতি আমার যতদূর মনে পড়ে ৯৬ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিক কুলদীপ নায়ার তিনি একটি সাংবাদিক একটা প্রতিবেদন লিখেছিলেন বাংলাদেশের স্বাধীনতার উপরে। সেখানে পরিষ্কার তিনি আহ্বান রেখেছিলেন আওয়ামী লীগের প্রতি যে বঙ্গবন্ধুকে আপনারা শুধু আওয়ামী লীগের করে রেখেন। এটা জাতির হয়ে যান। প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সংসদে এটা আ অনেক আমি খবরেও পড়েছি দেখেছি। আপনারাও দেখেছেন। আ সংসদে তিনি প্রস্তাব আনতে চেয়েছিলেন জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব। সেই প্রস্তাবটা তৎকালীন শাহ আজিজ সাহেব প্রধানমন্ত্রী ছিলেন তখন। তারা এটা করতে দেন। এই রাজনীতি হচ্ছে আমাদের জন্মনীয়। ১৭ই এপ্রিলকে মর্যাদার সম্মান আমরা জাতি হিসাবে চাচ্ছি।
কিন্তু আমরা দিতে পারছি না। কেন পারছি না? এই রাজনৈতিক দল আপনারাই কিন্তু এই জিনিসটা আমাদেরকে এই জায়গাটা দান করে দিয়েছে। এখন মূলত স্বাধীনতার ২ টি পক্ষ ছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে ৭.৫ কোটি বাঙালি, ৭.৫ কোটি মানুষ পু আমরা পুরোদস্তুরভাবে স্বাধীনতার যুদ্ধে নেমে গিয়েছি। অর্থাৎ মুক্তিযুদ্ধ। আর কিছু অংশ তারা পাকিস্তানের দোসর ছিলেন। তারা আমাদেরকে মেনে নিতে পারেনি। এবং মেনে নিতে পারেননি তারা পাকিস্তানের দোসর হয়ে তাদের সাথে কাজ করেছেন। আমাদেরকে বিপদে ফেলে। এই তো ২ টা পক্ষ। এখনো সেই ২ টা পক্ষ। এ একটা বড় রকম একটা স্বাধীনতার পক্ষের, আবার স্বাধীনতার আমাদের স্বাধীনতার পক্ষে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিএনপি গঠন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বেশিরভাগ ন্যাপ, বামপন্থী বিভিন্ন দলের সমন্বয়ে বিএনপি গঠন। জাগদল থেকে বিএনপি। সবাই তো মুক্তি স্বয়ং তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্তি এবং তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন অন বিহাফ অফ দি গ্রেট লিডার। ১ম এ উনি নিজে বলেছিলেন। পরে সবাই মিলে এটা আলোচনা করে তখন উনাকে বলা উনি তখন একমত হন যে আমি সামরিক বাহিনীর পক্ষ থেকে আপনি যদি সামরিক বাহিনীর পক্ষে তাকে বলা হয়েছিল যে এটা দেন থেকে তো মুক্তিযুদ্ধের ওই জায়গাটা সামরিক বাহিনীর রিভোল্ট হয়ে যায়। এটা কিন্তু এটা হয় তাৎক্ষণিকভাবে মেজর জেনারেল জিয়াউর রহমান তখন ছিলেন না, তখন মেজর জিয়া ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে ওইটা পরিবর্তন করে সঙ্গে বলেন অবশ্যই ওইটা। এইটা তখন অন বিহাফ অফ দি গ্রেট লিডার শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি স্বাধীনতা। এটা নিয়েও আমাদের এই যে রাজনীতির খেলা খুব মারাত্মক। স্বাধীনতার ঘোষক কে, স্বাধীনতা দিল কে? স্পষ্ট জিনিস। সেটা নিয়েও আমাদের রাজনীতি। কারণটা কি রাজনীতিটা কেন? একজন আরেকজনের বিরোধের রাজনীতি। এক দল আরেক দলকে কিভাবে আটকে রাখবে, কিভাবে বেঁধে দেবে সব ভোটের রাজনীতি এই রাজনীতি। বাংলাদেশের স্বাধীনতা আমরা আনতে পেরেছিলাম, আমাদের এসেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং নিকটবর্তী রাষ্ট্র ভারতের সাহায্য এবং সহযোগিতা। এটা সবারই জানা। এটা বাস্তব। সেই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের এই যে ঐতিহাসিক মুজিবনগরের প্রবাসী সরকার আমরা বলি কিন্তু আসলে তারা প্রবাসী সরকার নয়। তারা কিন্তু এদেশেরই সরকার। প্রবাসে থেকে তাদেরকে চালাতে হচ্ছে যেহেতু এইখানে তারা কোন রকম অফিস করে অর্থাৎ এই মুজিবনগরে অফিস করে তারা করতে পারবে, চালাতে পারবে। এই যে আম বাগান, এই ২০০ বিঘা আম বাগান কেন বেছে নেওয়া হচ্ছিল? সহজে পাক সেনারা বুঝে উঠতে পারবে না এবং বোম্বিং করতে পারবে। বুঝতে পারবে না যে কোন জায়গাতে এরা করছে। ঠিক সেই জায়গাটাতেই হয়ে গেছে। তখন তারা সারা দেশে কেবল ঢুকছে এই ১৭ এপ্রিলের আগে। যাই হোক, এই হলো আমাদের এই ১৭ এপ্রিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্মের জাতীয় ঐক্যের এই দিনটিকে আমাদের সবারই মেনে নেওয়া। আমাদের এটাও মেনে নেওয়া উচিত এবং বাস্তব সত্য যেটি, সেটি হলো স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যার আন্দোলনে হয়েছিল, যার অনুপ্রেরণায় হয়েছিল, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, যার অনুপ্রেরণায় সারা বাঙালি জাতি নেমে পড়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ তাকে কেমন কোন রকমই খাটো করে দেখাটা আমাদের জাতিগতভাবে ঠিক হবে না, ঠিক নয়। রাজনৈতিকভাবে আপনি আমি খাটো করতে পারি তাকে, করছি। তার কারণ তাকে আমরা সহ্য করতে পারছি না। কারণ সে একটা স্বাধীন দেশ। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের দল, অর্থাৎ মুক্তিযোদ্ধার দল, আজকের সরকার এটি মানছেন না কেন? করছেন না কেন? যেমন আওয়ামী লীগ মানতে নারাজ যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছেন। কিন্তু না, তারা বলতে চায় যে স্বাধীনতার ঘোষণা পাঠ। তো সেটাও তোমরা মেনে নিয়ে তাকে সম্মান দাও। অবশ্যই দিতে হবে। অবশ্যই দিতে হবে। জাতির সেই মর্যাদাটা যদি তাকে আজকে দিতে, ইতিহাসের এই বিভাজন, ইতিহাসের এই রাজনৈতিক আপনাদের আমাদের এই খেলা আজকে জাতিকে বিভক্তির জায়গায় নিচ্ছে। আর ওই যে যারা চায়নি এই স্বাধীনতা, যারা চেয়েছে তাদের সাথে থাকতে, তাদেরকে আমরা বাড়িয়ে দিচ্ছি। হায়রে জাতি আমরা, দুর্ভাগা জাতি। আমরা আমাদের গোটা জাতির পতন আমরা নিজেরাই ডেকে আনছি। আমি সমালোচনা করার জন্য বলছি না। এদেশের নাগরিক, এ দেশের কথা ভেবে বলছি। আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না। আমি বিএনপির বিপক্ষেও বলছি না। আমি বলছি স্বাধীনতার কথা। আমি বলছি নাগরিক হিসেবে এদেশের মাটি মানুষের জন্য এবং এটা মানুষে বলতে পারে না। মানুষের ভিতরে জ্বালা হয়। মানুষ বলতে চায় না। ভয় পায় ৭১ কে। কেন? ১৭ই এপ্রিলে আসছে সাধারণ মানুষ এখন ভয় পাচ্ছে। কেন পাচ্ছে? কি কারণে পাচ্ছে? এই ভয়টা আমরা কেন তৈরি করলাম? আওয়ামী লীগকে শেষ করার জন্যে? আওয়ামী লীগ তৈরি করেছিল ভয় বিএনপিকে শেষ করার জন্যে। কেউ কি কাউকে শেষ করতে পেরেছেন না পারবেন? কোনকালেই কশ্চিন কালেও পারবেন না। রাজনীতি করতে গেলে ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার জায়গায় পৌঁছতে গেলে অনেক বিরোধ আসতে পারে এবং আসাই স্বাভাবিক। তার মানে এই নয় আমাদের জাতীয় ঐক্য এবং জাতীয় চেতনাটাকে নষ্ট করব। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর দিকে তাকান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকান। তারা জাতীয় স্বার্থের জাতীয় ঐক্যে সবসময় একমত। বিরোধ তাদের আছে। এটাই হলো গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই আজকের এই ঐতিহাসিক দিনটি আমাদের জাতির জন্মের দিন। এই দিনটি যথাযথভাবে গোটা জাতি যেন মর্যাদার সাথে পালন করতে পারে। ছুটি দেওয়া নয়, ছুটি দেওয়া। এর মর্যাদা দেওয়াটাই সবথেকে বড়। এই কামনা করব আমাদের দেশের সকল রাজনীতি করে আজকেই আমি আমার এই আলোচনাটা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন। পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশটিকে সুন্দর একটি জায়গাতে এক মতে থাকার তৌফিক দান